নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। তো দেখুন এখানে আমি কয়েকটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে একটা পিলার দিয়ে ভালো করে ছুলেও নিচ্ছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো আমের টক। একদম ঝোল টক আজকে বানিয়ে দেখাবো, বা অম্বল বলতে পারেন। ঠাকুমা কিন্তু আগে ছোটবেলায় কিন্তু আমের অম্বলই বলতো। তো যাই হোক, সেই অম্বল বা আমের পাতলা ঝোল টক আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো সব আমগুলোই আমি ভালো করে পিলার দিয়ে ছুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি আমগুলোকে কেটেও নেব। যেহেতু আমগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমগুলোকে আমি কিন্তু একটা আমকে 4 পিস করে কেটে নেব। দেখুন আমগুলোকে কিন্তু 4 পিস করে কেটে নেব। ঠিক এইরকম ভাবে কিন্তু আমগুলোকে কেটে নিতে হবে। আর এর থেকেও যদি ছোট আম হয় তাহলে 2 পিস করে রাখলেই যথেষ্ট। যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই আমগুলোকে আমি 4 পিস করে নিচ্ছি। আমগুলোই কিন্তু সাবধানে কাটবেন ছুরি দিয়ে কাটার সময়, যেন হাত না কেটে যায়। তো ভালো করে এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। এই প্রচন্ড গরমে কিন্তু একেবারেই নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ। এই গরমে খাওয়া তো সত্যিই যে একদম খাওয়াটাই যাচ্ছে না। তবু এই দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু এই আমের ঝোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা কিন্তু যারা এখনো এই আমের ঝোলটাও খাননি, তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার নিয়ে নিয়েছি বাটিতে অল্প জল। জলের মধ্যে আমগুলোকে আমি অল্প একটুখানি ধুয়ে নেব। বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো না, জাস্ট ধুয়েই কিন্তু আমটাকে উঠিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য সর্ষের তেল। আমি কিন্তু একেবারে কম পরিমাণে তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটুখানি কালো সর্ষে গোটা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। একদম ফোড়নটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমগুলোকে আমি দিয়ে দেব। আমগুলোকে এবার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কম আঁচে মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে দেব আমটাকে। এবার নাড়াচাড়া হয়ে গেছে, এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব আমটা। তারপর এখানে দিয়ে দেব আমি নুন হলুদ। যেহেতু এখানে আমের টক বানাবো, এটা ঝোল টক, তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। প্রয়োজন হলে কিন্তু পরে নুন দেওয়া যাবে। এবার নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব হলুদ। হলুদটা কিন্তু একদম কম পরিমাণে। হলুদটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আমের মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে আমের টক হবে, ঝোল টক, তার জন্য আমটার ঝোলটা কিন্তু জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়ামে। দেখুন এবার বেশ কিছুক্ষণ পর আমি দেখবো আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো আমটা প্রচন্ড পরিমাণে টক ছিল। আর দেখুন আমটা কিন্তু আমি কাটার সময় দেখেছিলাম, দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। তবে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, ঠিক এরকম অবস্থায় দিয়ে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা। এই ঝোল টকের কিন্তু কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে টক টক হালকা মিষ্টি মিষ্টি হবে, তার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি লো টু মিডিয়ামে আবারও কিছুক্ষণের চিনিটা গলে যাওয়ার সময় পর্যন্ত ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন আমের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে একটা পাত্রে কিন্তু আমি এই আমের টকটা নামিয়েও নেব। তো দেখুন একটা এখানে কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি
দেখুন ঝোল টক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে। গরম গরম দুপুরের ভাত খাওয়ার পর কিন্তু এক বাটি এই ঝোল টক খেতে ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ঝোল টকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।